দেখো রে নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার। দিনের আলোয় কাটে অন্ধকার। These are the greatest cave architecture in the world. जितनी varieties हैं cave architecture में वर्ल्ड में, उसका हर एक उसका पार्ट जो है, उसका डेकोरेटिव पार्ट जो है, यूज एज ए रेजिडेंशियल क्वार्टर, यूज फॉर एजुकेशन, यूज फॉर वर्शिपिंग। ये 102 caves हैं, जिसमें से 34 वर्ल्ड हेरिटेज है। So these are the most variety of caves in the world. That's why world heritage and people from all over the world come to see this beautiful architecture over here. You must come to see this one. হ্যালো গাইস, ওয়েলকাম টু স্ট্রাগলিং সোলস। আবার স্বাগত তোমাদের নতুন একটা ভ্রমণের ভিডিওতে। জ্যোতির্লিঙ্গ দর্শন করতে করতে আমরা পৌঁছে গেছিলাম মহারাষ্ট্রে। আর মহারাষ্ট্রে আসা মানেই এখানকার যে সব থেকে বড় ঐতিহ্য অজন্তা ইলোরার গুহা চিত্র, তা দেখতেই হবে। কালকে আমরা দেখেছি অজন্তার গুহা চিত্র এবং আজ সকাল সকাল আসার চেষ্টা করেছিলাম ইলোরা গুহায়। এবার ইলোরায় এসে আমরা এখন 16 নম্বর গুহার সামনে দাঁড়িয়ে আছি, যেটাই হলো সেই কৈলাস, ইলোরার কৈলাস মন্দির। এবং এখানে ঢুকতে আমাদের টাকা লাগলো 40 টাকা পার হেড টিকিট ভারতীয়দের জন্য, এবং বিদেশিদের জন্য 600 টাকা পার হেড। কিন্তু অজন্তায় আমাদের 25 টাকা করে ভিডিওগ্রাফির জন্য যে টিকিট লেগেছিল সেটা এখানে লাগে না। তো এখানে আমরা 3টে ধর্মের গুহা দেখতে পাই। 1 থেকে 15 ওই দিকটাতে আছে একদম ডান দিকে, সেগুলোতে পাই আমরা বৌদ্ধ ধর্মের নিদর্শন। এবং তারপরে 16 থেকে 29 পর্যন্ত গুহাগুলো আমরা দেখতে পাই হিন্দু ধর্মের উপর পুরোটাই, যেটা 750 থেকে 900 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছে রাষ্ট্রকূট রাজাদের দ্বারা। এবং এই 29 নম্বরের পরে 30 থেকে 34 এই যে 5টি গুহা, এই 5টি গুহায় আমরা পাই জৈন ধর্মের নিদর্শন। জৈন ধর্মের মহাবীর এবং তাছাড়াও আরো যে প্রবর্তক এসেছিলেন, ধর্মের প্রবর্তক এসেছিলেন 24 জন, সে তাদের মধ্যে প্রথম থেকে শুরু করে 23 নম্বর এমনকি 24 নম্বর মানে মহাবীর সবারই মূর্তি, বেশ বড় বড় জাইগান্টিক মূর্তি আমরা ওখানে দেখতে পাই। এবং ব্যাসাল্ট শিলার উপরে পুরোটা তৈরি বলে এখানে খুব চিকন কাজ, খুব সূক্ষ্ম কাজ এখানে দেখতে পাই, আর খুব প্লেন। তবে এবার প্রশ্ন হলো, ইলোরায় আমরা পৌঁছলাম কি করে? ফারদাপুর মানে কাল রাতে অজন্তা দেখতে এসে আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমরা বাস ধরলাম ফুলামবাড়ির উদ্দেশ্যে। তাহলে অজন্তা থেকে আমরা চলে এলাম ফুলামবাড়ি। সেই ফুলামবাড়ি থেকে কিছুটা হেঁটে সামনের দিকে টি পয়েন্ট মানে যেখান থেকে বাসগুলো ছাড়ে সেখানে যাচ্ছি। সেখান থেকে বোধহয় গাড়ি পাওয়া যাবে ইলোরার জন্য। আমরা ঔরঙ্গাবাদের অনেকটাই কাছে চলে এসেছি। এবার ইলোরা থেকে আমরা ইলোরা দেখে তারপরে দৌলতাবাদ ফোর্ট দেখবো, দিয়ে সেখান থেকে চলে যাব ঔরঙ্গাবাদ। এই ফুলামবাড়িতে এসেই পরিচয় হলো সেই অদ্ভুত পঙ্খিরাজের সাথে। এদিকে এই ছোট ছোট অটোগুলো অনায়াসে 12-13 জনকে নিয়ে সফর করতে পারে 50 থেকে 60 কিলোমিটার। এদের দেখলেই ঠিক তোমার মনে পড়ে যাবে সেই ছোটবেলায় পড়া অযান্ত্রিক গল্পের কথা। এখনও দেখতে পাচ্ছ সেই ড্রাইভারের ছোট্ট সিটে আমরা 4 জন কিভাবে বসে আছি। এই ঝুলন্ত সফর অনেক দিন মনে থাকবে আমাদের। ফুলামবাড়ি থেকে ভেরুল বা ইলোরা গুহা পর্যন্ত পৌঁছতে আমাদের লেগেছিল প্রায় 45 মিনিট। তাহলে পৌঁছে গেলাম ইলোরা কেভস, সেই বহু প্রতীক্ষিত ইলোরা কেভস। সকাল থেকে জার্নি শুরু করেছিলাম, ভাবিনি এত দূর হবে। আমরা ভেবেছিলাম অজন্তার ইলোরা খুব মোটামুটি কাছাকাছি হবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে, কিন্তু সেই 2 ঘন্টা গড়িয়ে চলে এলো 3.5 ঘন্টায়। সেই 10টার সময় জার্নি শুরু করে আমরা এখন 1:30 বাজে, 1:30টার সময় পৌঁছে গেছি ইলোরা কেভসে। এবার এক্সপ্লোর করব ইলোরা কেভস। ইলোরার এই পেছনে দেখতে পাচ্ছ কৈলাস মন্দির। এত সুন্দর একটা আর্কিটেকচার, যেটা মানে পৃথিবীতে আর কোথাও নেই। এটাকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তো আমার একটাই দাবি যে যারা নষ্ট করেছে আমরা তাদের সম্মানটা কেন করি, যেটা আমাদের প্রাইড, যেটা নিয়ে মানে পুরো ভারতবাসীর, পুরো বিশ্বের কাছে গর্ব করার কথা, সেটা কেন আমরা করছি না? মানে সেটা কেন বাচ্চাদেরকে ছোটবেলা থেকে পড়ানো হচ্ছে না, বা সেটা নিয়ে কেন গর্ববোধ ফিল করানো হচ্ছে না? সবসময় পোর ইন্ডিয়ান্স, স্টুপিড ইন্ডিয়ান্স, এটাই শুনে আসি। যত সিনেমা হয়েছে, যত মানে সব অস্কার পায় যে সিনেমাগুলো ইন্ডিয়াকে নিয়ে যেগুলো করে, সেটা স্লাম দেখানো হয়, কেন এটা দেখানো হয় না? মানে আমাদের
আমাদের যে গুরুকুল সিস্টেম ছিল সেটাকে ভেঙে দিল। আমাদের এখান থেকেই আসলো প্লাস্টিক সার্জারি, এখান থেকেই আসলো মেডিসিন, আয়ুর্বেদা, সবই আমাদের থেকেই শেখা। তাহলে আমরাই কি করে সব থেকে বাজে হয়ে গেলাম, পোর কান্ট্রি হয়ে গেলাম, ডেভেলপিং কান্ট্রি হয়ে গেলাম। আর আমি মানে সবাইকে রিকোয়েস্ট করবো, ইলোরা, অজন্তা একবার হলেও এসো। কি বলবো, এগুলোকে দেখো। মানে ভারতবাসী, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যে কজন আছো তাদেরকে আমি প্রত্যেকজনকে রিকোয়েস্ট করবো একবার হলেও অন্তত ইলোরা আর অজন্তাটা দেখেছে। এটা মানে কাইন্ড রিকোয়েস্ট সবাইকে। আমরা যেমন সেদিন সবচেয়ে ভালো করে দেখেছিলাম 16 নম্বর গুহাটিকে, অর্থাৎ সেই পৃথিবী বিখ্যাত কৈলাস মন্দির। আর যেহেতু আর্কিওলজিক্যাল সাইট, তাই নিয়েছিলাম গাইডও। তাহলে চলুন প্রথমে আলাপ করে নিই তার সাথে। मेरा नाम भरत जोशी है, वो ऑफिशियल टूर गाइड हूँ यहाँ मिनिस्ट्री ऑफ टूरिज्म गवर्नमेंट ऑफ इंडिया से। और दिस इज द फर्स्ट वर्ल्ड हेरिटेज ऑफ इंडिया along with Ajanta Ellora caves. Ancient name was Elapuram, now we call Ellora. It was Ajinkyapuram, they call Ajanta. These are the greatest cave architecture in the world. जितनी वेराइटीज हैं केव आर्किटेक्चर में वर्ल्ड में, उसका हर एक उसका पार्ट जो है, उसका डेकोरेटिव पार्ट जो है, यूज एज ए रेजिडेंशियल क्वार्टर, यूज फॉर एजुकेशन, यूज फॉर वर्शिपिंग। ये 102 caves हैं, जिसमें से 34 वर्ल्ड हेरिटेज है। So these are the most variety of caves in the world. That's why world heritage and people from all over the world come to see this beautiful architecture over here, including this one, cave number 16 Kailash, which is called largest monolithic architecture in the world. It's one of the finest piece of architecture, also called as wonderland architecture. You must come to see this one. তো গাইডের পুরো কথাগুলো তো আমরা রেকর্ড করতে পারিনি, অবশ্যই আমরা শুনবো না, তোমাদের শোনাবো। সেই জন্য আমরা তখন কিছুই রেকর্ড করিনি, আমরা কিছু কিছু ক্লিপ তোমাদের এখন দেখাবো। তার সাথে সাথে আমি বর্ণনা করব কিছু কিছু জিনিস। আমাদের ইসলামিক হিস্ট্রি পড়ি, এই ইসলামিক হিস্ট্রি ছাড়াও বহু ছোট ছোট চ্যাপ্টার পড়েছিলাম আমরা। চোল সাম্রাজ্য, রাষ্ট্রকূট সাম্রাজ্য, আহল্যাবাই হোলকারের সেই সাম্রাজ্য, মারাঠা, এরকম অনেক ছোট ছোট সাম্রাজ্যের কথা পড়েছি বা ছোট ছোট চ্যাপ্টার পড়েছি। কিন্তু চ্যাপ্টার অনুযায়ী সাম্রাজ্যগুলোও কি ছোট ছিল, সেটা একটা বিশাল বড় প্রশ্ন। এখানকার রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ ওয়ান, তিনি এই যে পুরো প্রজেক্টটা সেটা শুরু করেছিলেন 750 খ্রিস্টাব্দে। সেই 750 খ্রিস্টাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে 150 বছর চলেছিল এই যে খোদাইয়ের কাজ সেটা। এবার এটার মেন বৈশিষ্ট্য কি, এই একমাত্র স্ট্রাকচার যেটা একটা গোটা পাহাড় কেটে একটা পাথর দিয়ে গোটা স্ট্রাকচারটা নির্মাণ করা হয়েছে। ক্যান ইউ ইমাজিন? তার আগে কি করা হতো, গুহা বানিয়ে গুহার থেকে পাথর কেটে 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 বার করা হতো। সেই যে শিল্পশৈলী, সেই শিল্পশৈলী ভেঙে দিয়ে এখানে পুরো পাথরটাই সরিয়ে একটা পাথর রাখা হয়েছে, একটা পাহাড় গোটাটা একটা, যেটাকে কেটে মন্দির বানানো হয়েছে। কেন? কারণ গুহার মধ্যে কি হয়, গুহার মধ্যে আলোর অভাব হয়, সাফোকেশন হয়। সেই সাফোকেশন, আলো, বাতাস, সেইগুলোর যে প্রবলেমটা, সেই প্রবলেমটাকে সলভ করার জন্য এই ধরনের শিল্পশৈলীর উদ্ভব হয়েছিল। একটা গোটা রথ উড়ে আসছে, তার মধ্যে অধিষ্ঠান করছেন আমাদের দেবাদিদেব মহাদেব। সেই রথের আদলেই মন্দিরটা তৈরি হয়েছে। একদম প্রথমে থাকে সিংহদ্বার, যেটাকে বলে, বা দক্ষিণী ভাষায় যেটাকে বলা হয় গোপুরাম। এই হলো সেই গোপুরাম। গোপুরামের পিছনে যদি আমরা দেখি যে স্ট্রাকচারটা, সেটা হলো সারথীর জায়গা। প্রত্যেকটা রথের একটা সারথি তো থাকে, সেই সারথীর যে মণ্ডপ সেটা হলো এইটা, যেখানে বিরাজ করছেন নন্দী মহারাজ। তো সেটাকে নন্দী মণ্ডপও বলা হয়। এবং তার পেছনে শুরু হলো মেন মণ্ডপ। মেন যে মন্দির, তার চারিদিকে 5টা মন্দির একসাথে ঘিরে আছে, যেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি ছিল। আর মন্দিরের মেন যে মন্দিরের দুপাশে 2টো স্তম্ভ আছে। এই স্তম্ভগুলো দেখে বোঝা যায় কোনটা কার মন্দির। যে মন্দিরের উপরে ত্রিশূল, সেটা দেখে বোঝা যায় এটা শিব মন্দির। এই স্তম্ভের উপরে গরুড় থাকলে দেখে বোঝা যায় বিষ্ণু মন্দির। তো সেইভাবে স্তম্ভটা বানানো হয়েছে আর কি। এছাড়াও মন্দিরের বিভিন্ন দেওয়ালে বিভিন্ন মহাকাব্যের চিত্রাবলী, মানে কার্ভিং করা আছে। যেমন আমরা জানি কোথায়, উত্তরে, মানে কুরুক্ষেত্রে হয়েছিল মহাভারত। তো সেই হিসেবে উত্তর দিকে মহাভারতের বিভিন্ন খন্ড খন্ড চিত্রিত আছে। আর ঠিক তেমনই রামেশ্বরমে, মানে দক্ষিণে হয়েছিল আমাদের রামায়ণ। তো সেই হিসেবে মন্দিরের যে দক্ষিণ দিকটা, সেদিকে খোদাই করা আছে রামায়ণের বিভিন্ন চিত্রাবলী। এখন গুহাটাতে যখন আমরা ঢুকছি, প্রথমেই আমরা 3টে মূর্তি দেখতে পাই। বাম দিকে আছে সিদ্ধিদাতা গণেশ, যিনি আশীর্বাদ দেন। ডান দিকে আছে মহিষাসুর মর্দিনী, মানে যিনি শক্তির রূপ। এবং সামনে দেখা যায় গজলক্ষ্মী, যিনি ধনের প্রতীক।
এবারে এই 3 মেন মূর্তি দেখার পরে আমরা যখনই বাম দিকে ঘুরে যাচ্ছি, বাম দিকে ঘুরলেই আমাদের বাম দিকে চোখে পড়বে কাম ও রতির মূর্তি। যেখানে একটা সংসার কিভাবে চলে, সংসারের যে আখের রসের সাথে তুলনা করা হয়েছে এই সংসারের যে রসটা, সংসারের যে মিষ্টত্বটা সেটাকে, এবং সেই আখের রসের ঠিক মাথার উপরে আছে মকরধ্বজ, মানে যে ধ্বজ, মানে যে পতাকার মধ্যে মকর মানে মাগরমাছের ছবি, মাগরমাছ বলতে কুমিরের ছবি। কেন সেটা, মানে সাময়িকভাবে ওই আখের রসটার সাথে তুলনা করা হলেও এই সংসার বহু শক্ত, বহু কঠিন পথ অতিক্রম করে যেতে হয়, তো সেই কঠিন পথটাকে তুলনা করা হয়েছে সেই মকরধ্বজের সাথে। এই কাম ও রতির মূর্তি দেখার পরে আমরা যেই সামনে দেখব, সামনে দেখা যায় এখানে সরস্বতী, যমুনা এবং গঙ্গার মূর্তি। কোনো মূর্তিকে যত ভাগে ভাগ করা যায় মূর্তিটা ততটা সুন্দর হতে থাকে দেখতে, এবং সেই মূর্তির অ্যালাইনমেন্ট মেনটেন করাও হয় ততটাই ডিফিকাল্ট। তো একদম মাঝের যে মূর্তিটা দেখতে পাচ্ছেন সেটা গঙ্গার মূর্তি, এবং তার দুপাশে দুটো আছে দেখুন 2 ভাগে বিভক্ত বিভঙ্গ মূর্তি। এই যে মেন মন্দিরটা, আমরা পুরো একটা চক্কর মেরে মেন মন্দিরে ঢোকার আগে শিব ঠাকুরের 2টো মূর্তি দেখতে পাবেন। বাম দিকে আছে মহাকাল মূর্তি, রুদ্র মূর্তি, এবং ডান দিকে আছে তার শান্ত মূর্তি। এবং এই মূর্তির মধ্যেই আপনারা দেখতে পাবেন আমাদের যে গুরুকুল ছিল, সেই গুরুকুলে মেন 3টে শিক্ষা শিখতেই হতো। এক হলো সঙ্গীত বা নৃত্য, আর এক হলো আয়ুর্বেদ, এবং 3 নাম্বার হলো মার্শাল আর্ট। এই 3টে শিক্ষা যে কোনো মানুষকে তার বেসিক নিড হিসেবে শেখানো হতো। তো সেই জিনিসটাও এই মূর্তির মধ্যে আপনারা দেখতে পাবেন যদি খুঁজে বার করেন। এবং তার ঠিক উল্টো দিকে যে আছে মহাকাল মূর্তি, সেই মূর্তিতে আমরা মহাদেবের 10টা হাত দেখতে পাই। এক হাত দিয়ে তিনি গজাসুরের বধ করছেন, এবং দেখতে পাই আমরা আরেক হাত দিয়ে যে পার্বতীর রাগ ভাঙাচ্ছেন। এখানেও খুব সুন্দর একটা গল্প আছে যে মহাদেবের যতই রাগ হোক না কেন পার্বতীর দুঃখ তিনি দেখতে পারতেন না। মানে এগুলোর সাথে আমরা বর্তমান যুগে নিজেদের সাংসারিক জীবনের অনেক কিছু মিলিয়ে নিতে পারি। এবার আসি একদম গর্ভগৃহে। গর্ভগৃহে এখন এক বেশ মোটামুটি 2-2.5-3 ফুট উচ্চতার এক শিবলিঙ্গ দেখা যায়, কিন্তু এই শিবলিঙ্গ পরে প্রতিষ্ঠা করা হয়েছে। গ্রেট আমাদের মুঘলরা আছে, ওদিককার আরো অনেক লুটেরারা, ইসলামিক লুটেরারা, তারা এসে এই যে গর্ভগৃহ বারবার ভেঙে দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে গর্ভগৃহটা তারা কেন ভাঙতেন? কারণ মানে অ্যাজ পার স্ক্রিপচার্স কোনো একটা মন্দির তৈরির যত বাজেট, সেই বাজেটের 10% জুয়েলারি হিসেবে এই গর্ভগৃহের তলায় সঞ্চিত করা হতো। তো সেই 10% নেওয়ার জন্য সেই ভিখারির দল এসেছিলেন এগুলো লুট করতে। বিভিন্ন স্ক্রিপচার্সে পাওয়া যায় বা বিভিন্ন লোককথায় প্রচলিত আছে যে ঘর্ষণের মাধ্যমে এই মন্দির তৈরি হয়েছিল বলে এই মন্দিরের নামই কৃষ্ণেশ্বর ছিল। এটা আমরা আজকে জানতে পেরে অবাক লাগলো যে কৃষ্ণেশ্বর এখান থেকে 1 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই মন্দিরকেই বলা হতো কৃষ্ণেশ্বর, যা পরে কৈলাস নামে খ্যাত হয়েছে। তো এই কৃষ্ণেশ্বরের মহাদেবকে বারবার ভেঙে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে একটি খণ্ড তুলে নিয়ে গিয়ে এখান থেকে 1 কিলোমিটার দূরে নতুন করে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে মারাঠা রাজাদের দ্বারা, যাকে আমরা এখন 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ কৃষ্ণেশ্বর হিসেবে মানি। কিন্তু এই যে ভয়ানক একটা কার্যকলাপ, সেটাকে বারে বিভিন্ন নবাবরা, বিভিন্ন লুটেরারা এসে ধ্বংস করার চেষ্টা করেছে। ইনফ্যাক্ট ঔরঙ্গজেবের সময় এই পুরো এরিয়াটাকে মন্দির কম আস্তাবল হিসেবে বেশি ব্যবহার করা হতো। তার যে বিভিন্ন প্রুফ আমরা পাই, এই মন্দিরের পুরো নিচ দিয়ে এখানে ঘোড়ার শিকল পরানোর ব্যবস্থা ছিল, চারিদিক দিয়ে ঘোড়া বাঁধা থাকতো। মানে এত সুন্দর একটা ওয়ার্ক অফ আর্ট, সেই ওয়ার্ক অফ আর্টটাকে এরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ধ্বংস করার চেষ্টা করেছে। তাও এনসিআরটি জুড়ে কিন্তু মুঘল সম্রাট, এনসিআরটি জুড়ে রাষ্ট্রকূট সম্রাট নেই। আমাদের জন্য যথেষ্ট শেমফুল যে আমরা আমাদের এই ঘটনাগুলো সব ভুলেই গেছি, হয়তো কারো মিসগাইডিং এর জন্য। কেউ একজন মিসগাইডিং করেছে, কারা করেছে সেটা আলোচনা সাপেক্ষ ব্যাপার, কিন্তু এই মিসগাইড থেকে আমরা আবার আমাদের সংস্কৃতিটাকে ফিরিয়ে আনতে পারি যদি আমরা এখন কনসাস হই।
তাহলে 16 নম্বর গুহা, মানে যেটা সব থেকে বিখ্যাত গুহা কৈলাস মন্দির, সেই 16 নম্বর গুহা দেখে আমরা এখন চলেছি 17 থেকে 34 নম্বর গুহার যে রাস্তা সেই দিকে। আমরা যাব 32 নম্বর গুহাতে। মানে সবগুলো গুহা একদিনে দেখা সত্যিই পসিবল না, আর আমাদের কাছে মোটামুটি এই ইলোরার জন্য ছিল হাফ ডে, তাই তো? তো হাফ ডেতে আমরা মোটামুটি যতটা সম্ভব দেখার চেষ্টা করছি। তো আমাদের গাইড করলেন এই 32 নম্বর গুহায় বেশ সুন্দর বড় বড় মূর্তি এবং বেশ সুন্দর কার্ভিং এর মূর্তি দেখা যায়, সেই জন্য আমরা চুজ করলাম এই 32 নম্বর গুহাটাই। চলো দেখা যাক। আপনারা ট্রাই করবেন একদম সকাল সকাল চলে আসবেন, যখন মানে সারা দিনটাই ইলোরাটাকে দেওয়ার। ইলোরাটা এইভাবে এত কম টাইমে দেখা যাবে না, ভালোভাবে দেখতে গেলে টাইম নিয়েই দেখতে হবে। মোটামুটি 5-7 মিনিটেই পৌঁছে গেলাম 32 নম্বর গুহায়, মানে যেখানে পাই জৈন ধর্মের নিদর্শন। এটি ইন্দ্রসভা নামেও পরিচিত, যেখানে দেখতে পাচ্ছ মহাবীরের ধ্যানস্থ মূর্তি এবং এখানকার ব্যাসিল শিলার ওপর সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ। এছাড়াও এখানে দেখতে পেলাম সেই অজন্তার মতো গুহার দেওয়ালে দেওয়ালে রঙিন চিত্রকলা। এখানে ফুটিয়ে তোলা হয়েছে জৈনদের যে 24 জন ধর্মগুরু তাদের ছবি এবং তৎকালীন সমাজ ব্যবস্থার বহু নিদর্শন। দেখলাম অজন্তার মতো এখানে কোনো রেস্ট্রিকশনও নেই, রীতিমতো গর্ভগৃহে ঢুকে গিয়ে ছুঁয়ে দেখলাম ইতিহাসকে। এভাবেই 32 থেকে 34 জৈন ধর্মের গুহাগুলি দেখে নিয়ে রওনা দিলাম পরবর্তী গুহার উদ্দেশ্যে। আর সেখানে পৌঁছেই প্রথম দর্শনেই যেন মনটা জুড়িয়ে গেল। মহারাষ্ট্র মানেই এমন পাথুরে পাহাড় এবং বর্ষাকালে অচেনা অজানা জলপ্রপাতের সম্ভার। যাই হোক, এখানেও দেখা মিলল হিন্দু ধর্মের নিদর্শন। এখানকার এই অতিকায় স্ট্রাকচারগুলির জন্যই মূলত এই গুহাটি বিখ্যাত। তবে এটিই হয়তো আমাদের শেষ গুহা দর্শন, কারণ প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এরপর আমাদের কৃষ্ণেশ্বর দর্শন করে সময় মতো ঔরঙ্গাবাদ ফিরে যেতে হবে। হাতে সময় থাকলে এই পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে হাইক করে ঘুরে দেখতে পারেন ইলোরা কেভ, আর তা না থাকলে ইলেকট্রিক কার তো আছেই। যে কার্ডে 30 টাকা পার হেড লাগবে। প্রথমে আপনাদেরকে এই কার্ডটা নিয়ে যাবে 32 নম্বর গুহার সামনে। সেখানে আপনারা দেখবেন জৈন ধর্মের গুহা, সেখানে মহাবীরের মূর্তি দেখতে পাবেন বাহুবলী এবং পার্শ্বনাথের মূর্তি। তারপরে কার্টে আবার ওখানে বাইরে কার্ট দাঁড়িয়ে থাকবে আপনার জন্য। তারপরে কার্টে উঠে আপনারা চলে আসবেন 29 নম্বর গুহাতে, সেটা হচ্ছে হিন্দু ধর্মের গুহা। সেই গুহাতে আমরা দেখলাম শিব পার্বতীর বিয়ের যে ছবি আমরা দেখেছিলাম মন্দিরে, কৈলাস মন্দিরে, সেটা দেখলাম। তারপর দেখলাম শিবের রুদ্ররূপ এবং শান্তরূপ তার মূর্তি আছে। এবার সেখান দিয়ে নেমে, মানে 29 নম্বর গুহা দিয়ে নেমে নিচে নেমে গিয়ে সিঁড়ি দিয়ে একদম 16 নম্বর গুহা পর্যন্ত হেঁটে যাওয়ার রাস্তা আছে, কিন্তু আমাদের কাছে সময় নেই, তাই জন্য আমরা যেতে পারলাম না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সকালে চলে আসার, এইগুলোকে হেঁটে এক্সপ্লোর করতে। আর 16 থেকে 29 পর্যন্ত হচ্ছে হিন্দু ধর্মের গুহা, 30 থেকে 34 যেটা সেটা জৈন, আর একদম 1 থেকে 15 পর্যন্ত যেটা সেটা বৌদ্ধ ধর্ম। মানে সবার প্রথমে বৌদ্ধ ধর্মই ছিল, তারপরে এসেছে হিন্দু ধর্ম, আর তারপরে এসেছে জৈন ধর্ম। আর এইভাবে প্রত্যেকটা সময়কালের রাজারা এসে প্রত্যেকটা সময়ে গুহা বানিয়ে গেছেন, যাতে পরে এসে মানুষরা দেখে সেখান থেকে শিখতে পারে ধর্মের ব্যাপার। সেই কারণেই গুহাগুলো বানানো হয়, মেন মোটো এটাই। তাহলে এভাবেই ইলোরা কেভস দেখে আমরা হেঁটেই রওনা দিলাম কৃষ্ণেশ্বর মন্দির, অর্থাৎ আমাদের অষ্টম জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে। তাহলে হয়ে গেল আমাদের কৃষ্ণেশ্বর দর্শন। ক্যামেরা একদম বাইরে রেখে গেছিলাম, তাই কোনো ফুটেজ নেই, তবে এরিয়াটা থেকে বুঝতে পারছো, মাথায় তিলক থেকে বুঝতে পারছো যে দর্শন করেছি। দেখতে পাচ্ছ এখন কৃষ্ণেশ্বরের সামনেই দাঁড়িয়েছে, একদম এখানে কৃষ্ণেশ্বর মন্দির। তো আমাদের আর একটু হলে কৃষ্ণেশ্বর মন্দির মিস হয়ে যেত। কেন? মানে আমরা জানতাম না যে ইলোরাতেই কৃষ্ণেশ্বর মন্দির। আমি অনেকবার করে ম্যাপ দেখার চেষ্টা করেছি, কিন্তু এই জায়গাটাতে বোধহয় ম্যাপের কিছু প্রবলেম আছে। ম্যাপে যাই দেখছি তার উল্টোটা হচ্ছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ঘর্ষণ দিয়ে তৈরি কৈলাস, সেখান থেকে এই কৃষ্ণেশ্বরের উৎপত্তি, যা আমরা শুনলাম অনেকের মুখে, লোককথায় প্রচলিত আছে, বা কিছু স্ক্রিপচার্স নয়, কিছু ঐতিহাসিক তথ্যে এইসব পাওয়া যায়। তো ওখানকার যে মূর্তি, সেই মূর্তিটা কিছুটা খণ্ড এনে এখানে স্থাপন করেছিলেন আহিল্যাবাই হোলকার। তো সেই থেকেই
কৃষ্ণেশ্বর এখানে শিফট হয়ে গেছেন এবং ওই যে মন্দির, তাই সেই মন্দিরের নাম হয়েছে কৈলাস। আজকে সেপ্টেম্বরের 10 তারিখ, আর আজকে বলছে এনাদের শেষ সোমবার পড়বে আগামীকাল, মানে আজকে রবিবার, আগামীকাল শেষ সোমবার, সেই জন্য প্রচন্ড ভিড় হয়ে আছে। আমরা মোটামুটি 5টার দিকে লাইনে দাঁড়িয়েছিলাম, এখন বাজে 7:30। তো এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আমরা দর্শন করলাম, তবে দর্শন খুব সুন্দর হয়েছে, বারবার যেটা বলছি। আর এখানে অদ্ভুত যেটা নিয়ম দর্শন যেটা দেখলাম, যেটা আমরা দেখেছি ভস্মারতির সময় ধুতি এবং উত্তরীয় নিতে হয়, তেমনই এখানে ধুতি তো সবার পরা সম্ভব না, এত ভিড়। তো এখানে কি করছে, এখানে উপরের যে বস্ত্রটা, উপরের যে জামাটা ছেলেদের, সেটা খুলে দিতে হচ্ছে। খালি গায়ে সব ছেলেরা দর্শন করছে, আর মেয়েরা মাথায় কাপড় নিয়ে দর্শন করছে, এবং একদম ছুঁয়ে একদম সবকিছু, মানে সবকিছু করা যাচ্ছে আমাদের দেবাদিদেবের সাথে। আর এই কৃষ্ণেশ্বর হলো 12তম জ্যোতির্লিঙ্গ। তাহলে এই ছিল আমাদের 8ম জ্যোতির্লিঙ্গ দেখার এক্সপিরিয়েন্স। 8ম জ্যোতির্লিঙ্গ হিসেবে আমরা এই 12 নম্বর জ্যোতির্লিঙ্গ কৃষ্ণেশ্বর দর্শন করলাম। মহারাষ্ট্রের ভেরুল বলে একটি জায়গা, যেখানে ইলোরা আছে ঠিক সেখানেই। মানে কৃষ্ণেশ্বরটা দর্শন করা যারা টুরিস্ট, তাদের পক্ষে খুব সুবিধা হবে। তারা তো মহারাষ্ট্র ঘুরতে এসে এই সব দিক, নাসিকে এলে নাসিক থেকে এই অজন্তা ইলোরা করতে আসবেনই শিওর শট। তো ইলোরার কাছে এসে কৃষ্ণেশ্বর দর্শন না করে যাবেন না প্লিজ। আর যদি দর্শন কোনো কারণে না করার সুযোগ হয়, তাহলে মনে মনে এটাই ভেবে নেবেন যে আমি কৈলাস যা দর্শন করেছি, কৃষ্ণেশ্বরের বাবা হয়ে আছে। মানে এগুলো সব সমালোচনা সাপেক্ষ এক একটা উক্তি, কিন্তু এটা মনে মনে ভেবে নেবেন। মানে ওখান থেকে তৈরি করা হয়েছে কৃষ্ণেশ্বর, সেই আহিল্যাবাই হোলকার মারাঠা রানী, যিনি এই এত সব মন্দির, সেই কাশী বিশ্বনাথ থেকে শুরু করে কত মন্দির, সব আহিল্যাবাই হোলকারের হাতে নতুন করে তৈরি হয়েছে। এই ঔরঙ্গজেব যাওয়ার পরে, এই মুঘল সম্রাটের পতন হওয়ার পরে, এই সব জায়গাগুলোর যে মন্দির, সেগুলো আহিল্যাবাই হোলকারের হাত দিয়েই নতুন করে নির্মাণ হয়েছে। তেমনই এক নতুন করে নবনির্মিত মন্দির আমাদের এই কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ।